আচ্ছা দেখেন এটা কি বলা আছে, এই কোশ্চেনটা একটু মনোযোগ দেয়া দেখবেন, ঠিক আছে? সম্পূর্ণ নতুন অঙ্ক, এটা এটা কোনোদিনও এর আগে করেন নাই, নতুন অঙ্ক। আর এই অঙ্কটা মাথায় ঢুকলে এর বাইরে কোনো কিছু আসে না, এখানে জাস্ট খালি আপনার হলো মেথড গুলো একটু মনে রাখতে হবে, তাছাড়া আর কিছু না। অঙ্কটা কিন্তু 7 কলেজে কত 18 পরীক্ষাতেও আসছিল এই অঙ্কটা, 16তে আসছে, 18তেও আসছিল। বলা আছে কি দেখেন, দা রিকোয়ার প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, যেটাকে প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বলা হয়, এটা R0, ঠিক আছে? প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন এটাকে R0 বলা হবে, তবে R0 পাওয়ারটা উপরে হবে। ফর ইচ অ্যাসেট ইজ 20% ফর বোথ দ্য ফুললি ট্যাক্সেবল অ্যাসেট অ্যান্ড দ্য পার্শিয়ালি ট্যাক্সেবল অ্যাসেটস। তাইলে একটা হলো ফুললি ট্যাক্সেবল অ্যাসেটস আর একটা হলো পার্শিয়ালি ট্যাক্সেবল অ্যাসেটস, দুইটা রয়েছে। and 8% for the tax exempt assets, ঠিক আছে? ট্যাক্স এক্সাম্পট অ্যাসেট, তাহলে এখানে কিন্তু তিনটা অ্যাসেটস পাইলাম। একটা হলো ফুললি ট্যাক্সেবল অ্যাসেটস, এটা খেয়াল করে দেখেন, ফুললি ট্যাক্সেবল অ্যাসেটস এটা, আর একটা হলো পার্শিয়ালি ট্যাক্সেবল অ্যাসেটস এটা, আর একটা হলো ট্যাক্স এক্সাম্পট অ্যাসেটস, এইটা, এই তিনটা পাইলাম। তাহলে আমাদের তিনটা কলাম কাটতে হবে, তিনটা অ্যাসেট দেওয়া রয়েছে। দা রিকোয়ার প্রিট্যাক্স রিস্ক প্রিমিয়াম, প্রিট্যাক্স রিস্ক প্রিমিয়াম, এই যে রিস্ক প্রিমিয়াম বলেছে, তাহলে RP হবে। তাহলে প্রিট্যাক্স মানে আর মেনশন করতে হবে, ঠিক আছে? রিস্ক প্রিমিয়াম এই যে উপরে পাওয়ার RP হবে। ফর ইচ অ্যাসেট ইজ 7%, ফর দ্য ফুললি ট্যাক্সেবল 10%, ফর দ্য পার্শিয়াল ট্যাক্সেবল এন্ড 3% ফর দ্য ট্যাক্স এক্সাম্পট অ্যাসেট। তাইলে ফুললি ট্যাক্সেবল যেটা রয়েছে সেটার জন্য 7%, এটা বলছে রিস্ক প্রিমিয়াম, আর পার্শিয়াল ট্যাক্সেবল অ্যাসেট যেটা সেটা বলছে 10%, আর এখানে এক্সাম্পট অ্যাসেট যেটা দেওয়া রয়েছে সেটা বলছে 3%, ঠিক আছে? ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট এক্সপ্লিসিট ট্যাক্স রেটস, ট্যাক্স অ্যান্ড টোটাল ট্যাক্স রেট ফর দ্য অ্যাবভ 3 অ্যাসেটস, ইগনোর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস অ্যাসেটস। অর্থাৎ এই যে রিস্ক প্রিমিয়াম যেটা রয়েছে এটাকে ইগনোর করে আমাদের ইমপ্লিসিট এক্সপ্লিসিট এন্ড টোটাল ট্যাক্স রেট বের করতে হবে। ওকে, তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট গেল। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলেছে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট explicit and total tax rate above the 3 assets adjusting for risk difference across assets। অর্থাৎ এখানে ইগনোর করতে বলছে রিস্ক ডিফারেন্স অ্যাক্রস অ্যাসেটস, আর এটাকে অ্যাডজাস্ট করতে বলেছে, ঠিক আছে? দুইটা কিন্তু একই রিকোয়ারমেন্ট, ইমপ্লিসিট এক্সপ্লিসিট আর টোটাল ট্যাক্স বের করতে হবে, কিন্তু এখানে রিস্ক ইগনোর করতে বলেছে আর এখানে রিস্ক অ্যাডজাস্ট করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটার আমরা সলিউশনটা একটু দেখে নেই কেমন হবে। দেখেন, তাহলে ইমপ্লিসিট এক্সপ্লিসিট এন্ড টোটাল ট্যাক্স রেট ফর ডিফারেন্সিয়ালি রিস্কি এন্ড ডিফারেন্সিয়ালি অ্যাসেটস, এটার জন্য আমরা কিভাবে বের করে নেব? তাহলে প্রথমে আমরা ঘর কাটবো 4টা কলামে। কয়টা কলামে ঘর কাটবো? 4টা কলামে ঘর কেটে নেব। পার্টিকুলারস, ফুললি ট্যাক্সেবল বন্ড একটা, আর পার্শিয়ালি ট্যাক্সেবল বন্ড একটা, আর টোটাল এক্সাম্পট বন্ড একটা। তাহলে ফুললি ট্যাক্সেবল বন্ডকে আমরা অ্যাসেট বি এ যা ধরে এটা ধরে নেবে, সমস্যা নেই, ঠিক আছে? এটা ধরে নেবে। এখন দেখেন আমাদের রিকোয়ারমেন্ট এ আর বি দুইটা একসাথেই করব এই বক্সের মধ্যে, ঠিক আছে? এখানে ফর রিকোয়ারমেন্ট এখানে লিখে দিই, রিকোয়ারমেন্ট এ and B, ওকে। তাহলে রিকোয়ারমেন্ট এ and বি গেল। এবার একটু খেয়াল করে দেখেন, প্রথমে রিকোয়ার প্রি ট্যাক্স রিটার্ন, রিকোয়ার প্রি ট্যাক্স রিটার্ন, এই যে 20% এটা কিন্তু বলেছে ফর বোথ ফুললি ট্যাক্সেবল এন্ড পার্শিয়ালি ট্যাক্সেবল, আর 8% বলেছে ট্যাক্স এক্সাম্পট অ্যাসেট। তাইলে এটা লিখবো, প্রথমে কি লিখবো? প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন,
এটা লিখবো। রিকোয়ার প্রিটেক্স রেটস অফ রিটার্ন ইগনোরিং রিস্ক ডিফারেন্স। এই যে ইগনোরিং রিস্ক ডিফারেন্স এটা এখানে মেনশন করার মানে হলো আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টটা কমপ্লিট। তাহলে ফুললি ট্যাক্সেবলে 20% এবং পার্সিয়াল ট্যাক্সেবলে 20% আর ট্যাক্স এক্সেম্পট অ্যাসেটস বা বন্ডে এটা কিন্তু 8%। ঠিক আছে, এখন এখানে আমার আরএম বের করতে হবে, রিস্ক মার্কেট বা রিস্ক মার্কেট রিটার্ন যেটা আর বের করতে হবে। আর যদি 8% হয় তাহলে এখানে এই যে ট্যাক্স এক্সেম্পট যেটা 8% সেটা, এটা যদি 8% হয় তাহলে এমপ্লয়িজ এক্সপ্লিসিট ট্যাক্স রেট, এক্সপ্লিসিট ট্যাক্স রেট। খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্সপ্লিসিট ট্যাক্স রেট বলা আছে, তাহলে এটাকে মেনশন করব টির পাওয়ার ই দিয়ে। কি দিয়ে? ই দিয়ে। এক্সপ্লিসিটে ই আর ইমপ্লিসিটের আই, মনে রাখবো এটা। এটা মেনশন করব টি পাওয়ার ই। আর এটা কিভাবে বের করব, যে এই যে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, যে পার্সেন্টেজ গুলো দেওয়া রয়েছে সবগুলো পার্সেন্টেজকে আমরা হলো এই যে এই 8 দ্বারা মাইনাস করব। আর এই যে প্রথমে 20% দ্বারা 20% যে রয়েছে, এই প্রথম 20% ফুললি ট্যাক্সেবল বন্ড যেটা রয়েছে সেটার 20% দ্বারা ভাগ করব। অর্থাৎ তাহলে প্রথমে 20%, তাহলে 20% মাইনাস 8%, এটাকে এখন এই 20% দ্বারাই ভাগ করতে হবে। তাইলে 20 থেকে 8 গেলে কত হবে? 12। 12 কে 20 দ্বারা ভাগ করলে 0.60 আসে। 0.60 কে আবার 100 দ্বারা গুণ করলে 60% হয়। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ দেখাই দেবো। এরপরে এটা হলো এই 20, এই 20 থেকে এই যে এই 8 মাইনাস করব, করলে আমার কত আসবে? 12 আসবে। 12 কে আবার এই 20 দ্বারা ভাগ করব, করলে 0.60 আসবে। একে 100 দ্বারা গুণ করলে 60 আসবে। ওকে, এরপরে এই 8, এই যে এই 8 থেকে এই 8 মাইনাস করব, মাইনাস করে এই 20 দ্বারা ভাগ করব। তাহলে 8 থেকে 8 মাইনাস করলে কত হয়? 0। 0 কে 20 দ্বারা ভাগ করলে 0% হয়। এই লাইনটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। স্যার এখানে আরএম 8%, এটা কোনটা? আরএম এই যে লাস্টের ট্যাক্স ট্যাক্সেবল এটাই ধরে নেব। এটা ট্যাক্স এক্সেম্পট বন্ড যেটা, ট্যাক্স এটাই ফ্রি আরএম। বন্ড। হ্যাঁ, ট্যাক্স এক্সেম্পট বন্ড বন্ড যেটা, এটা হলো আরএম ধরে নেব। বুঝতে পারছেন? এটা ধরবো, এখানে যে অ্যামাউন্টটা বসবে সেটা। আর এই অঙ্ক কিন্তু সব অঙ্কগুলো কিন্তু এইরকমই, বুঝতে পারছেন? এইরকমই, এই কয়েকটা লাইনে লিখতে হয়। আর জাস্ট খালি এখানে পার্সেন্টেজ গুলো চেঞ্জ হয়, আর কিছুই না। আর এই অঙ্কটা আসার সম্ভাবনা 20% দিয়ে বেশি। ভাগ দেবো কেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। 20% দিয়ে ভাগ 20% হলো এই প্রথমটা। প্রথমটা দেখেন, খেয়াল করবেন এখানে হলো এই যে আর এর মান লাস্টেরটা নেবেন, আর এই যে ভাগ করতেছেন যে প্রত্যেকটা, সেটা হলো ফার্স্টেরটা। ঠিক আছে, অর্থাৎ লাস্টেরটা মাইনাস করব প্রত্যেকটা থেকে, আর ফার্স্টেরটা দিয়ে ভাগ করব। এরপরে তাইলে এটা 1 নাম্বার গেল আমাদের কি এমপ্লয়িজ এক্সপ্লেন। হ্যাঁ স্যার, বলেন। স্যার আপনি যদি এই যে লাস্টের যেটা ট্যাক্স ফ্রি বন্ড অ্যাসেট এম, এটা 8% ধরছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু এই এটা প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। আরএমটা আসছে কোন থেকে? এইটাই ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরএমটা এটাই ধরবেন। ট্যাক্স এক্সেম্পট বন্ড যেটা, সেটাই আরএম। ঠিক আছে, আচ্ছা এটা গেল এক্সপ্লিসিট ট্যাক্স রেট। এরপরে এরপরে আমরা ইমপ্লিসিট ট্যাক্স রেট বের করব। ইমপ্লিসিট ট্যাক্স রেট বের করব। তাহলে ইমপ্লিসিট ট্যাক্স রেট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে প্রথম যে এই 20% রয়েছে না, এই 20%, প্রথম যে 20% রয়েছে, এই 20% থেকে আমরা সবগুলো মাইনাস করব। কি করব? এই 20% থেকে, অর্থাৎ এখন হলো প্রথমটাই আগে লিখবো, লিখে তারপরে যা যা রয়েছে সবগুলো মাইনাস করব এবং সেটা দ্বারাই ভাগ করব। কি করব? এই 20 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন এখন এখানে খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা আমি একটা ফুল পেজে নিয়ে যাই। দেখেন এই যে এখানে এই 20% রয়েছে না, এই 20 থেকে প্রথমে এখন এই 20ই মাইনাস করব, করে এই 20 দ্বারা ভাগ করব। ভাগ করলে এটা কত হবে? 20 থেকে 20 মাইনাস করলে 0, 0 কে 20 দ্বারা ভাগ করলে 0ই হবে। এরপরে এই 20
এই 20 থেকে এই 20 মাইনাস করব, ঠিক আছে? তাহলে 20 মাইনাস 20 ভাগ এইটাই, এটার এই বেশি ভাগ ভাগ করলে আমার আসবে কত? এটাও আসবে 0%। এরপরে এই 20 থেকে এই 8 মাইনাস করব, অর্থাৎ 20 থেকে 8 মাইনাস করলে কত হবে? 12 ভাগ এই 20, ঠিক আছে? এই 20 এখানে মাইনাস করব, করলে আমাদের এটা রেজাল্ট আসবে 60%। এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান সবাই। এক্সপ্লিসিট বললে প্রথমে যে পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে সেটা থেকে লাস্ট একটা মাইনাস করব, করে প্রথমটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভাগ কিন্তু সবসময় এই প্রথমটা দিয়েই হচ্ছে, ভাগের বেলায় কিন্তু সবসময় প্রথমটা দিয়েই হচ্ছে, ঠিক আছে? আর ইমপ্লিসিট যখন বলবে তখন হলো প্রথমটা ফিক্সড রাখবো, রেখে তারপরে যে অ্যামাউন্ট গুলো দেওয়া থাকবে সেগুলো মাইনাস করব। প্রথমটা প্রথমেই লিখবো, লিখে তারপরে এগুলো দিয়ে মাইনাস করবো। এখন এটা হলো বি আর এটা কি এ ধরছে, তাইলে টোটাল ট্যাক্স রেট বলছে, কারণ আমাদের প্রশ্নে বের করতে বলছে টোটাল ট্যাক্স রেট বের করতে বলছে, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং টোটাল ট্যাক্স। তাহলে এখানে তিনটা বের করতে বলছে, যদি ইমপ্লিসিট এক্সপ্লিসিট এই দুটাই বলতো, টোটাল ট্যাক্স না বলতো, তাহলে কিন্তু আমাদের এই টোটাল ট্যাক্স রেটটা আর বের করা লাগতো না। এখানে যে আমরা টোটাল ট্যাক্স যে বের করছি এ প্লাস বি দিয়ে, অর্থাৎ এ এবং বি যোগ করছে, এ তে কত বের হলো 60% আর বি তে বের হলো 0%, তাহলে 60 আর 0% যোগ করলে 60%। এখানে দেখেন এ তে বের হলো কত? 60%, বি তে বের হলো 0%, 60 আর 0 যোগ করলে 60%। এরপরে এটাতে বের হলো 0%, এটাতে বের হলো 60%, 60 আর 0 যোগ করলে 60%। ওকে, এটা টোটাল গেল। এবার আসেন অ্যাডজাস্টিং ফর রিস্ক প্রিমিয়াম রিকোয়ার প্রিট্যাক্স প্রিমিজেস। তাহলে এই যে আরপি, এই যে আরপি প্রশ্নে কিন্তু দেওয়া রয়েছে, খেয়াল করে দেখেন আরপি দেওয়া রয়েছে কি ফুললি ট্যাক্সেবল 7% আর পার্সিয়াল ট্যাক্সেবল 10% এবং 3% দেওয়া আছে এক্সাম ট্যাক্সে। তাহলে এই তিনটাই বসাই দিব আমরা। কত? ফুললি ট্যাক্সেবল 7%, পার্সিয়ালে 10% আর ট্যাক্স এক্সামটে 8% বসাই দিলাম। ওকে, এখন এখান থেকে রিস্ক অ্যাডজাস্ট বের করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ছিল রিস্ক প্রিমিয়াম ছিল, তাই না? রিস্ক প্রিমিয়াম ছিল, আর এটা এখন অ্যাডজাস্ট বের করব, অর্থাৎ আর এর পাওয়ার আর এ সমান আর 0 মাইনাস আর পি, আর এপি সরি আর 0 মাইনাস আর পাওয়ার আর পি, অর্থাৎ এই যে আর 0 হলে এই যে প্রথমটা, ঠিক আছে, এই প্রথম লাইন, আর আরপি কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে এই যে এটা অর্থাৎ এই প্রথম লাইন থেকে এই চতুর্থ লাইন মাইনাস করব, ঠিক আছে? চতুর্থ না, হ্যাঁ পঞ্চম লাইন। আচ্ছা, তাহলে এই 20 থেকে 17 মাইনাস করব, কত হবে? 20 থেকে 17 মাইনাস করলে কত হয়? 13। আমি আবারও বলছি, খেয়াল করে দেখেন, এই 20 থেকে এই 17 মাইনাস করব, কত হবে? 13। এই 20 থেকে এই 10 মাইনাস করব, কত হবে? 10। এই 8 থেকে এই 3 মাইনাস করব, কত হবে? 10। এখন দেখেন এই যে এক্সপ্লিসিট ট্যাক্স রেট আর ইমপ্লিসিট ট্যাক্স রেট, এখানে যে মেথডটা ইউজ করেছি এই তিনটা লাইন এখানে আবার সেটাই আসবে, এখানে কাজই হলো ডিফারেন্স হলো শুধু এতটুকু, ঠিক আছে? ওইটাই আসবে। তাহলে আমরা কি বলেছিলাম আগে, যে এক্সপ্লিসিট ট্যাক্স রেট বের করতে হলে ফার্স্ট এখানে যার যার অ্যামাউন্ট যেটা দেওয়া রয়েছে সেটা থেকে লাস্টের অ্যামাউন্টটা মাইনাস করব। লাস্টের অ্যামাউন্ট কত রয়েছে? 3%, তাহলে 7 থেকে, সরি এখানে 7 না, এটা লাস্টের অ্যামাউন্ট, এই যে এইটা 5% দেওয়া রয়েছে, তাহলে 13 থেকে 5 মাইনাস করব, ভাগ দিব 13, ঠিক আছে? তাহলে 13 থেকে 5 মাইনাস করলে 8, 8 কে 13 দিয়ে ভাগ করলে 61.54 আসে। এরপর 10 থেকে 5 মাইনাস করব, হবে 5, 5 কে এই 13 দ্বারা, প্রথম 13 দ্বারাই ভাগ করব, করলে 38.46% হবে। এরপর 5 থেকে 5 মাইনাস করব, করলে 0 হবে, 0 কে 13 দ্বারা ভাগ করলে 0% হবে। এটি গেল আমাদের এক্সপ্লিসিট ট্যাক্স রেট টিই। এরপর ইমপ্লিসিট ট্যাক্স রেট বের করতে হবে। ইমপ্লিসিট ট্যাক্স রেটটা বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম যে 13 রয়েছে এই 13 কে এখন ফিক্সড রাখবো, আগে লিখবো 13। ওকে, এই 13 কে আগে লিখবো, লিখে
আমরা এটাকে ফিক্স রাখবো, তারপরে সবগুলো মাইনাস করব, এগুলো সব মাইনাস করব এবং কি 13 দ্বারাই ভাগ করব। তাহলে 13 মাইনাস 13 ভাগ এই 13, ঠিক আছে, সমান 0% হবে, কারণ 13 থেকে 13 গেলে 0 হয়, 13 কে 13 দিয়ে 0 কে 13 দিয়ে ভাগ করলে 0 হবে। এরপর এই যে ফিক্সড 13, 13 মাইনাস এই 10, তাহলে 13 থেকে 10 গেলে কত হবে 3, তাহলে 3 কে এখন এই যে এই প্রথম 13 দ্বারাই ভাগ করতে হবে, কত হবে 23.07 হবে, 07 বা 08 হওয়ার কথা এখানে, যাই হোক। দেখেন এরপরে 13 মাইনাস আচ্ছা এখানে আচ্ছা 8 না হয়, ঠিক আছে, সমস্যা নাই। 13 মাইনাস এই 5, এই যে এই 5, তাইলে 5 মাইনাস করব, কত হবে 8, 8 কে 13 দিয়ে ভাগ করতে হবে, তাইলে হবে 61.54। এখন টোটাল ট্যাক্স রেট বের করতে হবে, এটা ছিল সি আর এটাকে ডি মেনশন করছে, তাহলে সি প্লাস ডি, তাহলে টোটাল ট্যাক্স রেট বের হবে আমার সি প্লাস ডি, অর্থাৎ এই যে সি কত বের হলো 61.54 আর ডি বের হলো 0, তাহলে 61.54 আর যে 0 যোগ করলে 61.54 হয়, এটা আসছে 38.46 আর এটা আসছে 23.07, দুইটা যোগ করলে 61.53 হয়। এরপরে এটা আছে 0 আর এটা আছে 61.54, দুইটা যোগ করলে 61.54 হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, টোটাল ট্যাক্স রেট কিন্তু প্রত্যেকটাতেই সমান হচ্ছে, এটাতেও টোটাল ট্যাক্স রেট প্রত্যেকটাতেই সমান হচ্ছে, এখানে জাস্ট এই যে পয়েন্টের কারণে একটু কম বেশি হয়েছে, এটা 8 দিয়ে দিলে সমান হয়ে যাবে, ঠিক আছে, সমানই হয়, এটা সমান হয়ে যায়। এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা আপনার অঙ্ক হচ্ছে কিনা এটাও কিন্তু এখান থেকে এই যে এই লাইনটা আসলে টোটাল ট্যাক্স রেটে আসলে আপনি বুঝতে পারবেন আপনার অঙ্ক হয়েছে কিনা, ঠিক আছে, এটা কিন্তু বোঝার সিস্টেম আছে। এখন আমাকে বলেন যে এই অঙ্কটা ওভারঅল আবার বোঝাবো কিনা বা কারোর কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। স্যার রিপিট করেন আরেকবার। আরেকবার রিপিট করব, খেয়াল করেন, প্রথমে রিকোয়ার প্রি ট্যাক্স রিটার্ন R0 ইগনোরিং ট্যাক্স রিস্ক ডিফারেন্স, এটাকে আমরা সরাসরি কি করব, যেটা দেওয়া রয়েছে সেটা উঠাবো, ওকে, উঠানোর পর আমরা যে কাজটা করব, তারপরে RM বা RM সমান R সমান 8, এই যে 8 লাস্টেরটা এক্সাম ট্যাক্স রেট যেটা থাকবে সেটা 8% নিয়ে এমপ্লয়িজ এক্সপ্লিসিট ট্যাক্স রেট TE বের করব, তাইলে কি বের করব, এক্সপ্লিসিট ট্যাক্স রেট বের করব। তাহলে এক্সপ্লিসিট ট্যাক্স রেট বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, দেখেন এটাকে আমরা অ্যাসেট বি ধরছি, এটাকে আমরা অ্যাসেট সি ধরছি, এ ধরছি, আর এটাকে আমরা অ্যাসেট সি ধরছি, খেয়াল করেন। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, সূত্র হলো বি মাইনাস সি, বি মাইনাস সি ভাগ বি, ঠিক আছে, বি মাইনাস সি ভাগ বি প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য হলো বি মাইনাস, সরি, দ্বিতীয়টার জন্য হলো এ মাইনাস সি ভাগ বি, আর তৃতীয়টার জন্য হলো সি মাইনাস সি ভাগ বি। অর্থাৎ এই বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন, এখানে আরেকটু ক্লিয়ার হয়ে নেন যে কি বলা আছে, যে এই যে প্রথম যেটা রয়েছে এইটার থেকে আমাদেরকে এইটা মাইনাস করতে হবে, লাস্টেরটা, ঠিক আছে, লাস্টেরটা মাইনাস করতে হবে আর ভাগ করতে হবে প্রথমটা দিয়ে সবসময় প্রথম, এই ভাগের বেলায় নিচে এই 20 সবসময় যাবে, মনে রাখবেন। অর্থাৎ এই যে ফুললি ট্যাক্সেবল বন্ড, এটা খেয়াল করবেন, ফুললি ট্যাক্সেবল বন্ড এই এখানে যে 20 রয়েছে, তাইলে 20 নিচে সবসময় যাবে, ভাগ হবে আর কি 20 দ্বারা, আর মাইনাস করব এখন কত, সবগুলো থেকে 8 মাইনাস করব, তাইলে 20 থেকে 8 মাইনাস করলে 12, 12 কে নিচে যেহেতু বেশি যাবে, তাইলে 12 কে 20 দ্বারা ভাগ করলে 60%। এরপর 20 থেকে 8 মাইনাস করলে কত হবে 12, 12 কে এই 20 দ্বারা, এই যে প্রথমের 20 দ্বারা ভাগ করলে 60%। এরপরে 8 থেকে 8 মাইনাস করলে কত হবে 0, 0 কে এই 20 দ্বারা ভাগ করতে হবে, 0 হবে। এরপর ইমপ্লিসিট ট্যাক্স রেট যেটা বের করবে, এটা দেখেন TI উপরে দেওয়া রয়েছে, এটার কাজ হলো
প্রথমটা আমরা ফিক্সড রাখবো, প্রথমটা ফিক্সড রাখবো। এটা সূত্র হবে এরকম, দেখেন যে কি এখানে বি মাইনাস, আমার বি মাইনাস এটা হলো আমরা যদি ইয়া ধরতে পারি আর আই ধরি, তাহলে আর আই ভাগ হবে আমার বি। ঠিক আছে, সূত্র হলো এটা বি মাইনাস আর আই ভাগ বি। এইটা হলো সূত্র। আর আই হলো প্রত্যেক বছরের অ্যাসেট, প্রত্যেক চার্জার মানে স্পেসিফিক অ্যাসেট যেটা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা ইউজ করে দেখেন, তাইলে কিন্তু এই সময় 20 সবসময় ফিক্সড থাকতেছে, তাইলে এই যে এই 20 ফিক্সড থাকবে মানে আগে থাকবে, অর্থাৎ 20 থেকে এখন সবগুলো যার যার যেটা আছে সেটা মাইনাস করে দেবো। তাহলে 20 থেকে 20 মাইনাস করব, ভাগ করব, ওই যে বলে দিছি ভাগের সময় সবসময় 20% নিচে যাবে। তাইলে 20 মাইনাস এই 20 সমান ভাগ 20 সমান 0%। তারপরে 20 মাইনাস এই 20 ভাগ 20 সমান 0%। এরপরে 20 মাইনাস 8 ভাগ 20 সমান 60%। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো টোটাল ট্যাক্স রেট বের করতে হবে। টোটাল ট্যাক্স রেট বের করব, এটাকে এ ধরে নিছি আর এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি। এখন 60 এর সাথে 0 যোগ করব 60 হবে, 60 এর সাথে 0 যোগ করব 60 হবে, 0 এর সাথে 60 যোগ করব 60 হবে। তিনটাই মিলে গেছে, দেখছেন এখানে তিনটা মিলবে, আপনার ক্যালকুলেশনে তিনটা মিলবে, না মিললে হয়নি অঙ্ক। এরপরে অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স রিকোয়ার প্রি ট্যাক্স রেক্স প্রিমিজেস, অর্থাৎ এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে তো আসতেছি আমরা। বি নাম্বার রিকোয়ারমেন্টে যেটা বলেছিল যে এই যে অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস অ্যাসেস, তাইলে এটা আমরা এই যে আরপি প্রশ্নে দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখেন 7%, 10% আর 3%। আমরা বসাই নিব 7%, 10% আর 3%। বসাই নেওয়ার পরে আমাদের রিস্ক অ্যাডজাস্ট করতে হবে। রিস্ক অ্যাডজাস্ট করব কিভাবে, এই যে আমাদের যে প্রি ট্যাক্স রিটার্ন যেটা দেওয়া রয়েছে সেটা থেকে আমাদের অ্যাডজাস্টিং ট্যাক্স রেট রিটার্নটা মাইনাস করব, অর্থাৎ R0 থেকে RRP মাইনাস করব। ঠিক আছে, R0 থেকে RRP মাইনাস করব, অর্থাৎ এই 20 থেকে এই 7 মাইনাস করব, করলে কত হবে 13 হবে। এই 20 থেকে এই 10 মাইনাস করব, করলে কত হবে 10 হবে। এই 8 থেকে এই 3 মাইনাস করব, করলে কত হবে 5 হবে। ওকে, তাইলে আমাদের এখন হলো যে কাজ, আমাদের এই ফোকাসটা করতে হবে এখানে। ফোকাসটা এখানে করে আগের যেরকম এই যে 20%, 10% আর 8% ফোকাস করে এই নিচে তিনটা লাইন করছি, এখন আমাদের এই যে 13%, 10% আর 5% ফোকাস করে ঠিক ওইভাবে সেম মেথডে আমাদের এই নিচে তিনটা লাইন করতে হবে। তাহলে প্রথমে কি করব, প্রথমে কাজ হলো প্রথমটা মাইনাস প্রত্যেকটা ভাগ, সরি প্রথমটা মাইনাস লাস্টেরটা ভাগ প্রথমটা। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা থেকে লাস্টেরটা মাইনাস করতে হবে, ভাগ দিতে হবে প্রথমটা। তাহলে 13 মাইনাস 5, প্রথমটা কত আছে ভাগ প্রথমটা 13%, তাহলে 13 মাইনাস 5 ভাগ 13। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে 61.54 হবে। এরপর 10 মাইনাস 5 ভাগ 13, এটা ক্যালকুলেশন করলে 38.46 হবে। এরপর 5 মাইনাস 5 ভাগ 13, এটাকে ক্যালকুলেশন করলে 0% হবে, কারণ 5 থেকে 5 বাদ দিলে 0, 0 কে 13 দিয়ে ভাগ করলে 0ই হবে। এরপর ইমপ্লিসিট ট্যাক্স রেট, এখন হলো এটা কিন্তু খেয়াল করে দেখেন, এক্সপ্লিসিভ বললে শেষেরটা ফিক্সড থাকে, শেষেরটা পাস, প্রত্যেকটার সাথে পাস হইলো শেষেরটা। আর ইমপ্লিসিট বললে প্রথমটা ফিক্সড থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রথমটা ফিক্সড থাকবে। প্রথম কত আছে 13, 13, 13, এটাতেও 13। ঠিক আছে, ফিক্সড থাকবে। তাহলে প্রথমটা থেকে সবগুলো মাইনাস করবো, তাহলে 13 থেকে 13 মাইনাস করব, ভাগ এইটাতেও যা দিছে এক্সপ্লিসিটেও যা ইমপ্লিসিটেও তাই একই। তাহলে 13 থেকে 13 মাইনাস করলে 0, 0 কে 13 দিয়ে ভাগ করলে 0ই হবে। এরপর 13 থেকে 10 মাইনাস করলে 3, 3 কে 13 দিয়ে ভাগ করলে 23.08 হবে। ওকে, এরপর 13 থেকে 5 মাইনাস করব, করলে হবে 8, 8 কে 13 দ্বারা ভাগ করলে 61.54 হবে। এখন টোটাল ট্যাক্স রেট বলছে, এটাকে সি মেনশন করছে, এটা ডি, সি প্লাস ডি। তাহলে এটা 61.54 আর 0 যোগ করলে 61.54, 38.46 আর 23.08 যোগ করলে 38.54 হবে, 61.54 হবে। 0 আর 61.54 যোগ করলে 61.54 হবে। তিনটাই মিলে গেছে আমাদের। ঠিক আছে, দেখেন এখানেও তিনটাই 60% হয়েছে, এখানেও
তিনটায় 61.54% হয়ে গেছে, অর্থাৎ তিনটা করে মিলবে। তবে এই যে ইগনোরিং রিস্ক প্রিমিয়ামের রেজাল্ট একটা হবে আর অ্যাডজাস্টিং রিস্ক প্রিমিয়ামের রেজাল্ট একটা হবে, অর্থাৎ যেটাই হোক তিনটা অ্যাসেটের রেজাল্ট মিলে যাবে। বুঝতে পারছেন? তো এই ছিল আজকের ক্লাসে আলোচনা। আশা রাখি এই চ্যাপ্টারটা যত ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ আপনারা কমপ্লিট করবেন। আর কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই শেয়ার করবেন। আগামীকাল আমরা এই সাবজেক্টের 5 নাম্বার এবং 6 নাম্বার চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারই ক্লোজ করব। ঠিক আছে, প্রথম পর্বে 5 নাম্বার চ্যাপ্টার আর দ্বিতীয় পর্বে চ্যাপ্টার 6 কমপ্লিট করব। সো কালকে কিন্তু ক্লাসটা একটু মানে মনোযোগী হতে হবে এবং কি ক্লাসটা কিন্তু কালকে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন আজকে। আল্লাহ হাফেজ। স্যার আমাদের খাতা কই স্যার? ও খাতা না, খাতা দেখবো না আজকে রাতে, আজকে রাতে দেখবো, সমস্যা নেই। আমাকে একটু নক দিয়ে দেন রাতে যে স্যার খাতা দেখতেছেন কিনা। ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।